আসসালামু আলাইকুম। যাব একটু বিরুলিয়া ব্রিজের দিকে। যেতে যেতে কিছু কথা বলি যেগুলো আমার চোখে খুবই খারাপ লাগে। ট্রাফিক সার্জেন্ট আমরা যেভাবে চিনি আর কি, পুলিশদেরকে, পুলিশ মামাদেরকে, এখন এই অবস্থাতে মানে আমরা এতটাই জ্ঞানী, এতটাই ত্যাগী, এতটাই হিংস্র যে একজন সার্জেন্ট ট্রাফিক কারোদেরকেই মূল্যায়ন করতেছি না, এবং এমনভাবে মূল্যায়ন করতেছি না, তাদেরকে এমনভাবে হিট করতেছি, তাদের ইউনিফর্মকে হিট করতেছি। এইরকম অবস্থা প্রতিনিয়ত এরকম ঘটতেছে। প্রত্যেকটা সিগনালে যেরকম দায়িত্বে আছে, প্রত্যেকটা সিগনালে এরকম সমস্যা আমি দেখতেছি, সচরাচর চোখে পড়ে। আমার কি হয়, আমরা সাধারণত ব্যস্ততার কারণে মোটরসাইকেল, বাইক ইউজ করি ঢাকা সিটির মধ্যে, যেন দ্রুততম যেতে পারি বা আস্তে আস্তে আসতে পারি। এই যোগাযোগ ব্যবস্থার জন্যই, দ্রুত যোগাযোগ ব্যবস্থার জন্যই কিন্তু এইসব ইউজ করা। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে কি, প্রত্যেকেরই সময়ের মূল্যায়ন আছে। ঢাকা সিটিতে যারা থাকি, জব করি বা ব্যবসা করি, যেই করি, যে কাজেই ব্যস্ত থাকি না কেন, প্রত্যেকেই কাজে ব্যস্ত থাকি আমরা সাধারণত। তো তাই বলে এমন না যে একজন পুলিশ ভাই যারা সিগন্যালে সারাদিন দাঁড়িয়ে থাকে, এই যে রোদ, এখন ঠান্ডা তো শেষ, এই রোদের মধ্যে দাঁড়ায় থাকে সারাটা দিন, হ্যাঁ, তো তাদেরকে মূল্যায়ন না করে তাদের উপরকে তাদেরকে টেক্কা দিয়ে আমরা সিগন্যাল অমান্য করে সামনে যায় জ্যাম লাগায়ে খুব নিজেকে চালাক ভাবতেছি, শক্তিশালী মনে করতেছি, নিজেকে বীর মনে করতেছি। এক একজন এক একটা সিচুয়েশানের নেতা মনে করতেছি আর কি, যে এখন তো কিছু বলবে না, ঠিক আছে, এখন বলতিছে না। এমনও তো হতে পারে আপনার গাড়ি নাম্বারটা তো লিস্ট করে রাখতে পারে, তারা সময় মতো টিক্কা দিয়ে দিতে পারে না? তো এখন ঘটনা হচ্ছে, আপনি আপনার গায়ের জোরে কতদিন চলতে পারবেন না। তো এই সিচুয়েশান অনুযায়ী আমরা যারা ট্রাফিক ভাইদেরকে অপমান করতেছি, এই সিচুয়েশান অনুযায়ী যে সিগন্যাল অমান্য করে আমরা এই কাজটা মোটেও ঠিক করতেছি না। আমরা সাধারণত পর্যায়ক্রমে সবাই সবার কাছে ধরা, ঠিক আছে, তো আপনি ওই সিগন্যাল টিক্কা করছেন, ও যদি চাই সে তার দায়িত্ব পালন করতেছে, আপনাকে তো পরের সিগন্যালে আটকে দিতে পারে। এইটা একটা অমানবিক হচ্ছে। সাধারণত প্রত্যেকটা ঢাকা সিটির মধ্যে মনে করেন, বা চিটাগাং সিটির মধ্যে প্রত্যেকটা সিগন্যালেই একই অবস্থা। আমরা পুলিশ ভাইদেরকে মানতে নারাজ, খুবই নারাজ। এটা খুব কষ্টসাধ্য, কষ্টদায়ক আমি যেটা মনে করি। এই রিক্সাওয়ালারাও মানতে চায় না, এমন অবস্থা, ঠিক আছে। তো এই সিচুয়েশানের জন্য হ্যাঁ, তাদের দোষ আমরা অনেকেই দিতেছি খুব সহজেই। হ্যাঁ, তারা দায়িত্ব পালন করেছে, এই দায়িত্বর অবহেলা যদি করতো তাহলে তার চাকরি থাকতো না, বা বিভিন্ন পেশারে সে পড়তো, যেগুলো আমরা সাধারণ অনেক ভিডিওতে দেখছি, যে দায়িত্বের অবহেলা করার কারণে তাকে বিভিন্ন মামলাতে পড়তে হয়েছে, এবং এটা সাধারণতই হয় বা হয়েছে। তো এই যে যারা আমরা আঙ্গুল তুলে কথা বলতেছি, যাদের অপমান করে কথা বলতেছি, এটা মোটেও ঠিক করতেছি না। মনে রাখেন, আপনি যে কাজটা করতেছেন এর জন্য কিন্তু আপনাকেও পস্তাতে হবে, সাধারণত পস্তাতে হবে। এটার কোনো ডিক্লারেশন ছাড়াই পস্তাতে হবে। আপনি যেভাবে আমাদের চোখের মাঝে যেভাবে দেখা যাইতেছে সামনে, যে একটা সিগনালে আমি গত 2 দিন ধরেই দেখতেছি একই অবস্থা। অনেক জায়গায় ভিডিও দেখতেছি, আমাদের ট্রাফিক সার্জেন্ট ভাইরা অনেক সময় ভিডিও ফুটেজ রাখতেছে, ম্যাক্সিমাম সময় রাখতেছে। আমরা সাধারণ বাঙালি, এরা এত বোকা, ঠিক আছে, এত পরিমাণ বোকা আর এত পরিমাণ বলদ, না বুঝে শুনে হুট করে কথা বলি। গতকালকে একটা ভিডিও দেখলাম, সে নাকি কি, হ্যাঁ, তার কাছে নাকি হচ্ছে সার্জেন্ট পা ধরে মাপ চাই ঘুষ খাওয়ার জন্য, এই খাওয়ার জন্য, ঠিক আছে। ঘুষ খাওয়ার জন্যই তো আপনারা অপরাধ করতে পারতেন না, তখন ভয় করতেন যে আমি যদি উল্টা যাই তাহলে আমাকে মামলা দিবে কিংবা ধরে আটকে রাখবে। ওটাই আপনার জন্য বেস্ট ছিল। এখনকার সিচুয়েশন অনুযায়ী বোঝা যাচ্ছে যে ওইটাই আপনার জন্য বেস্ট ছিল, কেননা তখন আপনার মনের মধ্যে ভয় ছিল যে আমি উল্টা গেলে আমার প্রবলেম হবে। আর এখন আপনার মনের মধ্যে ওই ভয়টা নাই, আমি উল্টা গেলেই কি, আপনি পুলিশের সাথে খারাপ ব্যবহার করতেছেন, সেই ক্ষেত্রে বেঁচে যাইতেছেন, হয়তো বা পুলিশ আপনাদেরকে সম্মান জানায়
তদারকি করে কিছু বলতেছে না, কিন্তু ওই সম্মানটা কয়দিন থাকবে, কয় ঘন্টা থাকবে, কয় মিনিট থাকবে, আপনাকে কিন্তু টাচ করে ফেলাই দিবে। ঠিক আছে, এই সম্মানটা থাকবে না। আপনাকে সম্মান দেখাইতেছে বলে তাই না যে আপনি উল্টা পথে গিয়ে তাদের দায়িত্বরত অবস্থায় ব্যাঘাত ঘটাবেন, এইটা না। এই সম্মান কিন্তু আপনাকে দেখায় নাই, এই সম্মান দেখাইছে যেন আপনি শ্রদ্ধাশীল হন তার প্রতি। তো ভাই, আপনারা যারা এই কাজগুলো করতেছেন, এই যে আমাদের কিছু রাইডার ভাইরা আছে, পাঠাও চালায় বা যে যাই চালাও, হ্যাঁ হয়তো বা আমার কথাগুলো খারাপ লাগবে, তবে আপনারা এই কাজগুলো ঠিক করতেছেন না। হ্যাঁ, আমার সাথে একদিন হয়েছিল দুইজনের খুব তুমুল ঝগড়া। তো আমি ওইভাবে তাদেরকে বলি নাই, খুব ভালোভাবেই বুঝাইছি। তো একজন বুঝছে আর একজন একটু ঘাট টেরাপোনা করছে, মনটা চাইছিল কিছু করতে, কিন্তু আসলে করলে ওই যে রিক্সাওয়ালা মামারা যেরকম হুট করে ব্রেক ছাড়া চলে আসে, ধাক্কা লাগার পর সরি। এখন এই সরিতে আপনার যদি 50,000 টাকার কিট নষ্ট হয় বাইকের, তাহলে তো আসলে কিছু করার নাই, ওই মামার সরি পর্যন্তই আছে। এখন যদি আপনি তার সাথে ওই রকম বিহেভ করে যদি বলেন যে রিক্সা আটকায় রাখে টাকা নিলেন, সেটা এক ধরনের আবার কি হবে। কিন্তু এই যে সরলতার সুযোগ, আপনার তার কন্ট্রোলিং ভালো না, এই সিচুয়েশান মনে রাখে আপনাকে ধাক্কা মারলো বা আপনার জন্য তার বাইকটা নষ্ট হলো, এইটা তার মাথায় কাজ করবে না তখন। তো এগুলো হচ্ছে অমানবিক। তা আমরা চেষ্টা করব তাদেরকে সম্মান দিতে, তারাও তো দায়িত্ব পালন করতেছে, তাই না? তো আপনারা সম্মান আজকে দিতেছেন না, কালকে দিতেছেন না, পরের দিন কিন্তু তার দিন আসবে, তখন কি করবেন, কই যাবেন আপনারা? তখন কিন্তু ইচ্ছা মতো 7,000-এর জায়গায় তখন 14,000 লাগাবে, তখন বুঝবেন। সো এই পর্যন্তই, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।